সকাল হতে না হতে স্নান দান হয়ে গেছে কমপ্লিট আজকে, কিন্তু মনে হলো বিছনার চাদরগুলো আজকে তুলতে হবে। তো সেজন্য স্নান দান কমপ্লিট করার পরেও সকাল থেকে কি নিয়ে ব্লগটা শুরু করব, এই অনেক কাজ কিন্তু করে ফেলেছি একে একে। তো বিছনার চাদরটা যেহেতু তুলতে হবে, তুলে আর একটা বিছনার চাদর পাততে হবে, এগুলো কাচতে হবে, তো নানান রকমের অনেক কাজ থাকে। তো এক একটা সংসারে কিন্তু এক এক রকমের কাজ। আমার সংসারে অন্যরকম, প্রতিদিন তোমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ওই বাসি কাম দিয়ে শুরু করি। তো ভাবলাম যে চলো আজকে বিছনার তোলা থেকে শুরু করি ভিডিওটা। আসলে আজকে বিছনার চাদরটা পাততে হবে, অনেকটা নোংরা হয়েছে। সেই যে বাপের বাড়ি থেকে এসেছি, একটা 10 দিন হয়ে গেছে বিছনার চাদর কন্টিনিউ পাতা আছে। দিনকে বাপের বাড়ি থেকে এসেছিলাম, সেদিনই বিছনার চাদর পেতেছিলাম, তোমরা তো দেখেছো। তো সেই থেকে এই অবধি বিছনার চাদরগুলো পাতা আছে। আজকে তুলবো কালকে তুলবো বলে বলে আর হচ্ছে না, এই বৃষ্টি হচ্ছে হচ্ছে। তো ভাবলাম যে চলো ফাইনালি আজকে তুলেই ফেলি, অনেক দিন হয়ে গেছে। আজকে এইবার বিছনার চাদরটা অনেকটা দিন সময় গেল আর কি। তো যাই হোক চলো এক একটা বালিশ কভার থেকে বালিশগুলো মানে নোংরা বালিশ কভারগুলো রেখে দিয়ে আবার সেই নতুন পরিষ্কার বালিশ কভারগুলো বালিশ কভারে ভরে নিচ্ছি। তারপরে বিছনার চাদরটা চেঞ্জ করে নেবো। বালিশ কভারগুলো সত্যি কথা বলতে গেলে অনেকটা ময়লা হয়েছে। আসলে বাচ্চা কাচ্চা সারাক্ষণ না বালিশ নিয়ে খাটের উপরে, ঘরে এখন টিভি হওয়াতে সত্যি কথা আমার বিছনার চাদর আগে অনেক দিন যেত। এখন একটা কি জিনিস লক্ষ্য করতে পেরেছো কেউ কি তোমরা? বিছনার চাদরের উপরে কিন্তু আমার মিষ্টি 1 গ্লাস জল ঢেলে দিয়েছে। সের জন্যই এখন মানে বিছনার চাদরটা তুলতে হচ্ছে স্নান টান করার পরে আসলে। তো এই হচ্ছে এর জন্যই, এটাই হচ্ছে মেন কারণ যে আমি স্নান করে বিছনার চাদর তুলতে এসেছি। মিষ্টি আমার বিছনার চাদরটা পুরো ভিজিয়ে দিয়েছে। তো সের জন্য আর কি বিছনার কভারটা আমি ভালো করে চেঞ্জ করছি। আর আমার তো তোমাদের দেখতেই পাচ্ছ সামনাসামনি সব কিছু, দুটো বেড আমার জয়েন করে লাগানো হয়েছে। তো সের জন্য আমার একটা বড় বেডশিট লাগে। তো যেহেতু কটন বেডশিটগুলো আমার বেডশিট কভারে মানে বেডের সাথে আটে না, তো সের জন্য আমাকে কি করতে হয়, এই যে এইগুলো হচ্ছে কি বলে, এগুলো মিক্স যে কাপড়গুলো থাকে না, এই কাপড়ের বেডশিটগুলো দু রকম থাকে, মানে দুটো জয়েন করা থাকে, একটা মাঝখান থেকে কেটে কেটে নিয়ে লাগাতে হয়। তো দুটো আমি একসাথে কিনেছি, কিনে আমার এরকম 3টে না 4টে আছে। তো আমি কাটি না, যেহেতু আমার 2টো বেড কভার পুরো লাগে। তো সেই জন্য 2টো বেড যেহেতু, তো আকাশ পাতাল হলেও কিছু করার নেই, এনে করতেই হবে, থাকতেই হবে। তো যাই হোক বিছনাটা সুন্দরভাবে ক্লিন করেছি, জানি না কতটা সময় থাকবে এই জিনিসটা। তো বন্ধুরা দেখো বেডটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে। আর যে বাদ বাকি যে বেডশিটগুলো, এগুলো সব ধুতে হবে। তো আজকে আর দেবো না, দেখতে পাচ্ছ স্নানটা হয়ে। তো বন্ধুরা বেডশিটগুলো ক্লিন মানে বেডশিট পাতানো হয়ে গেছে, যেগুলো নোংরাগুলো এক সাইড করে রেখে দিয়েছি। আর বাদ বাকি সংসারে যেসব টুকটাক কাজগুলো আছে, যেগুলো দেখো স্নান করার পরেও করা যায় ঘরের মধ্যে থেকে থেকে। আসলে আজকে সকালবেলা স্নানটা করা হয়েছে, যে সকালবেলা বাড়িতে কাজ বাজ করে ভাবলাম যে চলো স্নানটা করে নিই, তাহলে টুকটাক করে আর বাদ বাকি কাজগুলো করতে সুবিধা হয়ে যাবে। এগুলো ঘরে বসেই করা যায়। তো আয়নার আজকে মোছার একটাই কারণ হচ্ছে আমার মিষ্টি চকলেট খেয়ে এই আয়নাগুলোতে এত পরিমাণে আঠা আঠা করে রেখেছে। ফট করে যে আয়নার দিকে তাকিয়ে মানে তাকালে বিরক্ত লাগবে, যে দেখতে আঠা আঠা চিপকা চিপকা, তো সেটা তো দেখতেও ভালো লাগে না। তো সের জন্য দেখো আজকে পুরো ক্লিন করছি, আমার বেডরুমটা তো ক্লিন পুরো করছি আর কি। এই আয়না এখন নতুন জিনিস ঘরে এনেছি, বাট নতুন জিনিস এনে শুধু রাখলে তো হবে না, তার কদর তো করতে হবে, তাই না বলো? তো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যতটা পারি আমার দিক দিয়ে সম্ভব আমি কিন্তু সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখো কালকে বৃহদাসিনী পুজো গেছে, তো সেই যে পুজোর থেকে আমি কালকে যাইনি পুজোতে, কিন্তু আমার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে আলতা, সিঁদুর, তেল, পান, সুপারি আর একটা বিপদনাশিনী মাই ধাগা। তো চলো এটা এখন রেখে দিই। স্নান করেছি, স্নান করে সিঁদুর পরে নিয়েছি, আর এই ধাগাটাও হাতে বেঁধে নেবো। এটা হচ্ছে বিপদনাশিনী পুজোর ধাগা। তো এই কেবল মানে স্নান করে আসলাম, তো মনে পড়লো যে চলো এই জিনিসটা নেওয়া দরকার। তো ঠাকুরের নাম করে বিপদ থেকে রক্ষা করুক আর আমার সংসার যেন আরো ভালো হয়, তো ভগবানের কাছে কামনা করে। তো যাই হোক তোমরা এখন কি ভাবছো, বৌদি স্নান টান করে টোরে কেন ঘর পোছাপুছি করছে এখনই? দেখো একটু আজকে ভেবেছিলাম না, সত্যি কথা বলতে আজকে ভেবেছিলাম ঘরটা মুছবো না। আর আমাদের বাড়িতে কি হয়, ডেলি বৃষ্টি হচ্ছে, টুকটাক করে একটু একটু হলে বৃষ্টি হচ্ছে, আর উঠোনটা একটু একটু কাদা থাকে, গাড়িগুলোর প্রত্যেক দিন রাতের বেলা গাড়িগুলো ঘরে তুলতে হয়, ঠিক আছে? তো আজকে যে ভেবেছিলাম সকালবেলা আজকে ঘরটা পোছাপুছি করবো না, থাক একটা দিন মানে যাক, যে পোছাপুছি করবো না। ওই যে চোখে সহ্য হয় না, যে গাড়ি উঠানো হয় না, পুরো মানে ঘরটা পুরো সাদা সাদা হয়ে থাকে, গাড়ির চাকার পুরো দাগটা লেগে থাকে। তো চোখে সহ্য হয় না বলেই ভাবছি যে চলো স্নান হয়ে গেলেই কি হবে, কাজগুলো তো করতে হবে, তো স্নান করার পরে করি বা আগে করি, কাজগুলো কমপ্লিট করলেই হলো। তো সেটা মনে করে আর কি ঘরটা দেখো পুরো মুছেই ফেললাম। ভেবেছিলাম শুধু প্রথমে গলিটাও মুছবো, কিন্তু না, দেখলাম যে পোষাচ্ছে না আমার। সত্যি কথা বলতে গেলে না, আমার প্রত্যেকদিন না মুছলে যেন ঘরটা কেমন একটা নিজেরাই কেমন একটা মানে আগোছানো মনে হয়, যেমন মনের একটা কেমন একটা লাগে আর কি, সেটাই বলতে চাচ্ছি আর কি। তো তোমরা বুঝতে পারবে যারা এরকম প্রত্যেকদিন কাজ করো একটা, সেই কাজটা যদি না থাকে না, সত্যি একটা আনকমফোর্টেবল লাগে, কি করব কি না করব।
এটা হচ্ছে ব্যাপার। তো তোমাদের দাদাভাই এখন যাবে ডিউটি। আজকে হচ্ছে সকাল সকাল রান্নাবান্না একটু টিফিন করছিলাম আর কি। আর সকালবেলা তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার সময় একদম কিছু খায় না, তো চা 1 কাপ বানিয়ে দিচ্ছি, তো চা খেয়ে চল যাক ডিউটিতে। তো বন্ধুরা আমার একটা পার্সেল এসেছে, তো ওই পার্সেলটা আমি আগে ওপেন করে নিই। আর পার্সেলটা আমার এক সাবস্ক্রাইবার দিয়েছে, মানে আমার এক সাবস্ক্রাইবার দাদা দিয়েছে, তো নামটা বলছি না, দেখি আমাকে একটা সারপ্রাইজ দেবে বলেছিল, তো দিয়েছে। দেখি কি দিয়েছে আমার দাদা ভাই। তো সে আমার একজন সাবস্ক্রাইবার, খুব ভালো, মানে আর নামটা আমি রিভিল করছি না, তো যেহেতু তার কাছে শুনিনি ভিডিওটা করা উচিত কি উচিত না সেও জানি না। তো দেখি দাদা আমাদের কি পাঠিয়েছে। আচ্ছা, সুন্দর একটা জিনিস পাঠিয়েছে, অনেক সুন্দর অনেক সুন্দর। দেখো কত সুন্দর একটা জিনিস পাঠিয়েছে, সত্যি এত সুন্দর একটা জিনিস আমি ভাবতে পারিনি। তো থ্যাংক ইউ দাদা তোমাকে, তুমি হয়তো আমার ভিডিওটা দেখবে, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য। আর পার্সোনালি বলবো আমার খুব পছন্দ হয়েছে, অনেক 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 সুন্দর হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। মানে আমি সত্যি ভাবতে পারিনি তুমি এত সুন্দর একটা গিফট পাঠাবে। তো অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে, এইভাবে ভালোবাসা দিও আর এইভাবে পাশে থেকে সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, তো তাতেই আমার অনেকটা উপকার হবে। আর এত সুন্দর একটা গিফট পাঠিয়েছে, তোমাকে কি বলে ধন্যবাদ দেবো জানি না, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে গিফটটা। থ্যাংক ইউ দাদা। কোনোদিন আশা করিনি বা কোনোদিন ভাবিনি, তো সেই জিনিসগুলো যদি তোমার সাথে হয় তাহলে কেমন লাগে, তাই না বলো? তো আমি কোনোদিন না, সত্যি কথা বলতে গেলে কোনোদিন আমি আশা করিনি কোনোদিন কারোর কাছ থেকে কিছু। আর তোমরা যদি এইভাবে ভালোবেসে দাও তাহলে অনেকটা শান্তি, মানে কি বলবো, আজকে যে মনে হচ্ছে কি আমি এত জীবনটা শান্তি মনে হচ্ছে, কি বলে বোঝাতে পারবো না আমি, মানে মুখে ভাষা নেই আমি কি বলবো তোমাদের। মানে কোনদিন যে জিনিসের আশা করিনি সেই জিনিসটা যদি পাই তো কেমন লাগে বলো। তো সত্যি অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। আর তুমি হচ্ছে অনেক, কি বলবো তোমাকে, বলতে পারছি না আমি কিছু। তো থ্যাংক ইউ সো মাচ, স্যার আর কিছু বলার মতন ভাষা পাচ্ছি না দাদা তোমাকে। তো এইভাবে পাশে থেকেও আমাদের সবাই সাপোর্ট করো, পাশে থেকেও, এটাই বলবো, আর কিছু বলার নেই। জানি না তোমরা একটু জানিয়ে দিও আমার হাতে কেমন লাগছে। তো কি বলবো, চলো পরে দেখা হচ্ছে। এবার আমি গিফটের ব্যাপারটা নিয়ে কিছু কথা বলতে চাই, যেটা দেখো জীবনে কখনো না কারোর কাছ থেকে সেভাবে কোনোদিন কিছু পাইনি। ছোট থেকে অভাব থেকে মানুষ হয়েছি, তো আমাদের সেরকমভাবে কেউ কিছু দেয়নি, যেহেতু গরিব ঘরের মেয়ে, সেভাবে কেউ দেওয়ার মতন কেউ প্রয়োজন মনে করেনি। ওই বাবা ছেঁড়া হোক আর পুন্না হোক, যেমন জামা প্যান্ট কিনে দিয়েছে সেটা পরে দিনগুলো কাটিয়ে দিয়েছি বাপের বাড়ি। শ্বশুর বাড়ি এসে যে এমন কিছু পেয়েছি তেমনও কিন্তু নয়, ওই টুকটাক যেটাই বর দিয়েছে সেটাই, তেমন করে কারোর কাছ থেকে কিছু পাইনি। তো সত্যি কথা বলতে যে জিনিসটা আশা করিনি সেই জিনিসগুলো যে তোমার সাথে ঘটে না, তো সেটা আনএক্সপেক্টেড, আর এত ভালো লাগে, মনটা পুরো ভরে যায়। সত্যি কথা বলছি, আমি যে জিনিসটা পেয়ে না ইমোশনাল হয়ে গেছিলাম, মানে ভাবছিলাম যে আমার মতন মানুষেরও কি এরকম জিনিস পাওয়া বা এত ভালোবাসার লোক আছে। সত্যি কথা বলছি, মন থেকে বলছি যে এত ভালোবাসা তোমরা দিচ্ছ না ইউটিউবে। দেখো যেমন খারাপ দিনগুলোও গেছে তেমন কিন্তু ভালো দিনও মানুষের থাকে। যত দিন গেছে আমার ভীষণ খারাপ দিনগুলো গেছে, তো এতটা খারাপ, মানে যেমন ইউটিউব থেকে ভালোবাসা পেয়েছি তার থেকে দুগুণ কিন্তু আমি খারাপ লোকের কাছে, মানে অনেকটা খারাপ হয়ে গেছি। কিন্তু এই 90%-এর থেকে, মানে 10% লোক যদি আমাকে ভালোবাসে না 100% থেকে, তো তাতেও আমি অনেকটা খুশি। আজকে আমি এই কথাগুলো বলছি কেননা আমি কোনোদিন আশা করিনি আমি ইউটিউব কোনোদিন করবো বা ইউটিউব থেকে কোনো রকম কোনো ইনকাম করতে পারবো বা এরকম একটা প্ল্যাটফর্মে আসবো, আমাকে কেউ ভালোবাসবে, এরকম ভালোবাসার মানুষ পাবো, সাপোর্ট করবে, সত্যি ভাবিনি। অভাব দেখে মানুষ হয়েছি, ছোটবেলা থেকে অনেকটা কষ্ট করে মানুষ হয়েছি, তো সেজন্য ভাবতে গেলে এসব জিনিস ভাবলে আমাদের কাছে অনেকটা বড়। তো তুমি দেখো দাদা ভাই, তুমি আমাকে না চেনো না জানো না, রক্তের কোনো সম্পর্ক আছে আমাদের, তাও জানি কি তুমি যেন অনেকটা নিজের মতন মনে হলো দাদা ভাই তোমাকে। তো সত্যি, আর আমাদের মতন মানুষকে ভালোবেসে এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এটাই বলবো যে সত্যি এইভাবে ভালোবাসলে, মানে আমি আজকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। সেই দাদাভাই আমাকে আগে একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল, বোন তোমাকে আমি একটা গিফট পাঠাতে চাই, তো আমার অ্যাড্রেসটা নিয়েছিল। দাদাভাই কলকাতা থেকে আমার ভিডিওগুলো দেখে, সেখান থেকে ভালোবাসা দিয়ে আমার এই উড়িষ্যাতে আমার জন্য দাদাভাই একটা গিফট পাঠিয়েছে। তো প্রথমে একটা শাড়ি পাঠিয়েছিল, তারপরে হচ্ছে কিন্তু এই ঘড়িটা পাঠিয়েছে আজকে। তো শাড়িটা আমি দেখাইনি, শাড়িটা আমি পরে একটা ব্লগে আমি শাড়িটা টেলারের কাছে দিয়েছি। সেই শাড়িটা আমি পুরো পারফেক্ট ব্লাউজ সেলাই করে সেই ভিডিওটা আমি স্পেশাল দাদার জন্য ভিডিওটা করব, ঠিক আছে?
তো সেই শাড়িটা আসুক, শাড়িটা পরে সুন্দর একটা ব্লগ দেবো তোমাদের। আর শাড়িটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো, দুটোটা জিনিস একদম পুরো সত্যি দুটোটা জিনিস আমি ব্লগের মধ্যে পরে তোমাদের দেখাবো। আর অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো। আর কি বলবো তোমাকে দাদা, অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। সবাইকে টাটা জানাচ্ছি, জানি না আজকে কি বলেছি।